এখন গাড়ি চেঞ্জ করে ফেললাম। এই যে আমাদের মিশরের ভাই আমাদের সাথে দেখা যায় টোল প্লাজার মতো, কিন্তু এটা চেকপোস্ট। এটা হচ্ছে আরব সাগর, আর এই ব্রিজ পার হলেই বাহরাইন। এটাই বাহরাইনের সাথে সৌদি আরবকে কানেকশন করে। এই আইল্যান্ডটা পুরোটাই আর্টিফিশিয়ালি তৈরি করা। আমরা বাহরাইন ঢুকে গেছি। আমরা যদি কেউ সৌদি আরবে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসাতে আসেন, তাহলে আপনাদেরকে 3 মাস পরে পরে বাইরের দেশে যেতে হবে। এটা হোক দুবাই অথবা বাংলাদেশ অথবা আপনি বাহরাইন যান, আপনার ইচ্ছা। বাংলাদেশ का किसी सेलिब्रिटी को आप पहचानते हो? شكيب الأسد. كويس. كويس. لايك فور صديق، هذا سمسم كويس. لايك فور. Hello, what's up guys? Assalamu alaikum. It's me Nazmul Hasan and welcome to my blog 05. আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ আমি সৌদি আরবের পরে আরো একটি দেশে প্রথমবার পা রাখতে যাচ্ছি। ওই দেশটি হচ্ছে বাহরাইন। সো আজকের ভিডিওটি কতটা সুন্দর হবে আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন। আমি দাম্মাম দিয়ে যাব। দাম্মাম হচ্ছে সৌদি আরবের আরো একটি সুন্দর ডিস্ট্রিক্ট। ওই ডিস্ট্রিক্টের উপর দিয়ে আমরা বাহরাইনে যাব বাই রোডে। সো আমার এখন অনেকক্ষণ লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আমি 10টা বাজেই আমাদের গাড়ি ছাড়ার কথা, এখন প্রায় অনেকক্ষণ লেট হয়ে গেছে। সো আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে। সো সরি গাইজ, আমি ইন্ট্রোটা ভালো করে দিতে পারি নাই, কারণ আমার শর্ট ছিল টাইম খুবই। আমার 10টা বাজে যাওয়ার কথা ছিল, এখন 9টা 45 বেজে গেছে। আমি খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি এবং আমরা তাড়াতাড়ি করে বের হয়ে এখন আমি একটা ট্যাক্সি নিয়ে নিলাম। আমি ছিলাম বাতাতে, এখন যাচ্ছি আতিকাতে। দেখি গাড়ি গিয়ে পাই কিনা। গাইস, আপনারা অনেকেই তো যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি টুরিস্ট ভিসায় আসছি ফ্যামিলি ভিসাতে। সো আমাদের ফ্যামিলি ভিসা যারা আসে তারা জানে যে সৌদি আরবে কিছুদিন 3 মাস পর পর আমরা অন্য দেশে যেতে হয়। সো আমি 3 মাস পর পর বাংলাদেশে বা দুবাই বা বাহরাইন যে কোনো দেশে যেতে হবে। গিয়ে তারপরে আবার চলে আসলে আমার ভিসা রিনিউ হয়ে যাবে। সো আবার 3 মাসের জন্য আমাকে মেয়াদ দিয়ে দেওয়া হবে। এই জন্যই আমাকে মূলত যেতে হচ্ছে বাহরাইন। বাহরাইন আমি ঢুকবো বর্ডার দিয়ে, তারপরে আমি আবার বের হয়ে আসবো। 10 মিনিট বা আধা ঘন্টার মতো এরকম থাকতে পারি। এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করার মূল রিজন হচ্ছে যে আমি ওইদিকে যাব। দাম্মাম খুবই একটা সুন্দর জায়গা, এবং দাম্মামের পাশে বাহরাইন যেতে আমাদের খুবই সুন্দর সুন্দর ব্রিজ পড়ে, এবং আমি শুনছি এবং ইউটিউবেও দেখছি, গুগলেও সার্চ করছি, অনেক সুন্দর জায়গা। সো আমি মনে করলাম যে আপনাদেরকে দেখানো উচিত, তাই আমি এই জন্য আজকের ব্লগটি। সো আপনারা দেখুন এবং এনজয় করুন। আমি চলে আসছি গাড়ির কাছে, যে আমাদের গাড়ি। এই গাড়িটা দিয়ে আমরা সবাই যাব, অনেকেই আছে প্রায়। এই গাড়িটা দিয়ে আমরা বাহরাইন যাব এবং বাহরাইন থেকে আমাদেরকে ভিসা লাগে, তারপর ঘুরে আসবো। গাইস, আমরা এইমাত্র রওনা দিলাম বাহরাইনের উদ্দেশ্যে। গাইস, এই দেশে অনেক বেশি রোদ, যার জন্য আমাদের গ্লাসের মধ্যে এরকম স্টিকার লাগানো আছে, রোদ আমাদের চোখে লাগে না। বাইরে কি রোদ দেব। সো গাইস, আমরা এখন গাড়ি চেঞ্জ করে ফেললাম। এই যে আমাদের মিশরের ভাই আমাদের সাথে দেখা হয়ে গেল। সো আমরা গাড়ি চেঞ্জ করে এখন আমরা বর্ডারের জন্য যাব।
বাহরাইনে এই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে এবং বের করে নিয়ে আসবে। গাইস আমরা এখন দাম্মামের মহাসড়কে আছি। গাইস এটা চেকপোস্ট, দেখতে দেখা যায় টোল প্লাজার মতো, কিন্তু এটা আসলে চেকপোস্ট। গাইস এখানে ভিডিও করা নিষেধ, এই জন্য ক্যামেরা অফ করে দিলাম। هنا ما في مشكلة؟ هنا ما في مشكلة أصلا بحرين برا كلها গাইস ওরা বলতেছে এখানে কোনো সমস্যা নেই। بحر بحر يس ব্রিজ নেম বাহার, يس نيم بنغالي نيم هذا বাংলাদেশি নেম ব্রিজ। এটা হচ্ছে আরব সাগর, আর এই ব্রিজ পার হলেই বাহরাইন। এটা হচ্ছে সৌদি আরব এবং বাহরাইনের মধ্যে ব্রিজ, এটাই বাহরাইনের সাথে সৌদি আরবকে কানেকশন করে। গাইস এই যে ছোট্ট আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাহরাইন এবং সৌদি আরবের মধ্যে সাগরের মধ্যে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটা পুরোটাই আর্টিফিশিয়ালি তৈরি করা। আমরা বাহরাইন ঢুকে গেছি। ফাইনালি আমরা চলে আসলাম বাহরাইনে, যে আমরা সবাই এখন ফটোশুট করতেছে। বলতেছে ওদেরকে আমি ব্লগে নেওয়ার জন্য, তাই صديق بنغالي كلم لايك سبسكرايب شير صديق لايك وشير قول لكم وخلوهم يعملوا لايك وشير كلم لايك وشير كلم لايك قول لهم اعملوا لايك وشير قول لهم لايك لايك سبسكرايب سبسكرايب يعني متابع اعملوا لايك ومتابعة خلاص كلام معلوم ما في معلوم سبسكرايب لا قول انت আপনারা যদি কেউ সৌদি আরবে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসাতে আসেন, তাহলে আপনাদেরকে 3 মাস পরে পরে বাইরের দেশে যেতে হবে। এটা হোক দুবাই অথবা বাংলাদেশ অথবা আপনি বাহরাইন যান, আপনার ইচ্ছা, যে কোনো দেশেই যান আপনি, আপনাকে 3 মাস পরে পরে বাইরের দেশে গিয়ে আবার সাথে সাথে আসতে হবে। সো আমি 3 মাস হয়েছে বাংলাদেশ থেকে আসছি, এখন আবার আমার মেয়াদ শেষ হয়ে গেছে প্রায়, এখন আমি আবার বাহরাইনে ঢুকছি। বাহরাইন থেকে কিছুক্ষণ ঘুরে ফিরে তারপরে আবার বের হয়ে যাব, দেন আমার ভিসা আবার রিনিউ হয়ে যাবে, 3 মাসের মেয়াদ আবার চালু হয়ে যাবে। সো তারপরে আবার 3 মাস পরে আমার হয়তো বাংলাদেশে যাব, নয়তো আমি বাহরাইনে আসবো বা দুবাইতে যাব, এটা আমার ইচ্ছা। কিন্তু এটা করতেই হবে আপনাদেরকে, যদিও অনেক জার্নি কষ্টকর, এটা করতে হবে। যারা ফ্যামিলি ভিসাতে ফ্যামিলি নিয়ে আসতে চান অথবা যারা ফ্যামিলি আসতে চান, আপনাদের ভাই বা হাজব্যান্ড বা ভাই যার কাছে আসতে চান আপনি, তাহলে এই বিষয়টি আপনারা খেয়াল করে রাখবেন যে আপনাদের কাজে আসতে পারে এই তথ্যগুলো। এখানে আপনারা যখন ট্রাভেল করবেন, বর্ডার ক্রস করবেন, তখন প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো লাগবে। গাইস উনি হচ্ছে আমাদের পাকিস্তানি, সো ওনার আমাদের সাথে জার্নি হচ্ছে, উনিও আমার মতো এই ফ্যামিলি ভিসা আমাদের সাথে আসছে, रियाद থাকে। सो भाई आप कैसे हो? ठीक है। आपका नाम क्या है? एहसान अली। एहसान अली? यस। अच्छा, आप किधर रहते हो? हम पाकिस्तान में रहते हैं। नहीं, सऊदी में किधर रहते हो? सऊदी रियाज में रहता है। हाँ, पाकिस्तान में आपका कौन सा वाला ज़िला? हमारा पंजाब, इस्लामाबाद। आप पंजाबी हो? यस। वाह। बांग्लादेश का किसी सेलिब्रिटी को आप पहचानते हो? सकीबुल हसन। हाँ, वो क्या करता है? क्रिकेटर है। क्रिकेटर है? क्रिकेटर है। हाँ, तो और किसको पहचानते हो? मूवी क्या किसी को पहचानते हो? और
शाकिब खान को पसंद है? शाकिब क्या करता है? वो हीरो है। हीरो है? हीरो आपको पता है? उनको देखते हो? हाँ जी देखता है। सही है यार, पाकिस्तान में भी শাকিব খান का ফ্যান है। তো গাইস আমরা এখন একটু বসে এখানে আড্ডা দিতেছি আর কি, খাওয়া দাওয়া করছি, তারপরে এখন আমরা একটু বসে কোল্ড ড্রিঙ্ক খাইতেছি আর একটু আড্ডা দিতেছি ভাইয়ের সাথে। আমরা বাহরাইনে 5 মিনিটের মতো থেকে তারপরে আবার চলে আসছি। এখন সৌদি আরবে আছি আমরা, তো আমাদের গাড়ির কাছে চলে আসছি। আমরা এখন রওনা দেব রিয়াদের দিকে। আমরা এখন আছি দাম্মামে। গাইস আমরা গাড়িতে উঠে গেছি, এই যে সবাই একসাথে আবার এক জায়গায় আসলাম। এখন আমরা রওনা দিলাম রিয়াদের উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন। মিয়া كويس كويس. لايك وفولو صديق، هذا سمسم كويس. لايك وفولو. উনি হচ্ছেন মিশরের, উনি বলতেছেন লাইক করেন, সাবস্ক্রাইব করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি নতুন নতুন ভিডিও বানালে আরো সবার আগে আপনার কাছে যাই। গাইস রাত হয়ে গেছে, আমরা চলে আসছি রিয়াদে। Bye bye, nice to meet you. صور ما Nice to meet you. ফাইনালি আমি চলে আসলাম ডাইরেক্ট রুমের কাছে। এখন আমার ট্যাক্সি নিয়ে তারপরে আমি ডাইরেক্ট চলে আসছি। সো আমি খুবই টায়ার্ড ছিলাম আর ভিডিও করতে পারি নাই যার জন্য। সো এইমাত্র আমি রুমে ঢুকবো এবং বড় একটা ঘুম নিব, কারণ আমি সারাদিন ধরে ঘুমাতে পারি নাই। এর আগের দিন থেকেও আমি ঘুমাই নাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আমি সৌদি আরবে আছি, বাংলাদেশ থেকে যদি কেউ দেখতেছেন তাহলে আমাকে কমেন্ট করবেন যে কি টপিক নিয়ে কোন কন্টেন্টে আমি ভিডিও বানাবো, আপনারা কি দেখতে চান, আমি ওইটাই দেখানোর চেষ্টা করব। সো আপনারা আমাকে কমেন্ট করে জানান যে কোন ভিডিও দেখতে চান আপনারা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।